ইনজুরিতে পরে বাদ পড়ে গেল ব্রাজিলের দুই তারকা ফুটবলার, তাদের পরিবর্তে যাদেরকে ডেকেছে দরিবাল। দেখুন বিস্তারিত। ব্রাজিলের জাতীয় দলে খেলোয়াড়রা আসলেই একে একে পড়েন ইনজুরিতে, এমনটা হর হামেশাই দেখা যাচ্ছে। এমনও নজির পাওয়া গেছে যে ক্লাবে ফিট এবং জাতীয় দলে আসলেই ইনজুরি, তারপর আবার জাতীয় দলে খেলা শেষ হলেই আবার প্লেয়াররা ফিট হয়ে যান। ব্রাজিল দল যখন ঘোষণা করা হয় তারপর থেকে প্রতিবার কেউ না কেউ ইনজুরিতে পড়েছেন এবং দল থেকে তারা বাদ পড়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এদের মিলিতাও পড়েন ইনজুরিতে, তবে তার ইনজুরি কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি এবং তার রিপ্লেস হিসেবে এখনও কাউকে ঘোষণা করেনি দরিবাল জুনিয়র। তবে ধারণা করা হচ্ছে এদের মিলিতাওর ইনজুরি অতটা গুরুতর নয়, সে ব্রাজিল দলে থাকবে এমনটাই আশা। এবং ব্রাজিলিয়ান কাফে খেলা গুলহার্মে অ্যারেনা পড়েন ইনজুরিতে, সেই সাথে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন গুলহার্মে অ্যারেনা। তিনি আসন্ন দুটি ম্যাচে খেলতে পারবেন না। এই অক্টোবরে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে, যার প্রথমটি চিলির বিপক্ষে এবং পরেরটি পেরুর বিপক্ষে। এই দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন গুলহার্মে অ্যারেনা। গুলহার্মে অ্যারেনার রিপ্লেস হিসেবে ব্রাজিল জাতীয় দলে ডাক পেলেন আল নাসের থেকে রিজেক্ট হওয়া অ্যালেক্স টেলেক্স। আল নাসেরের বেঞ্চ গরম করায় চলতি মৌসুমে আল নাসের থেকে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিয়েছেন অ্যালেক্স টেলেস। বোটাফোগোতেও পারফরমেন্স করছেন খুবই বাজে। এত বাজে পারফরমেন্স করার পরও কেন তাকে দরিবাল দলে নিচ্ছেন সেটা এখনও অজানা। তবে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র কেন জানি তিনি ব্রাজিল থেকেই প্লেয়ারদেরকে ইনজুরি হলে ডাক দেন। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রেমার গুরুতর ইনজুরিতে পরে মাঠ ছেড়েছে এবং তারপর তিনি মেডিকেল টেস্ট করিয়েছেন এবং মেডিকেল টেস্টের পর জানা গেছে ব্রেমার পুরো সিজনের জন্য জুভেন্টাস থেকে ছিটকে গেছেন। তার সঙ্গে ব্রাজিল দল থেকেও ব্রেমার ছিটকে গেছেন। ব্রেমারের পরিবর্তে ব্রাজিল দলে ডাক পেয়েছেন লুকাস বেরাল্ডো। ব্রাজিলের সর্বশেষ স্কোয়াড থেকে এই দুজনকেই বাদ দেওয়া হয়েছে এবং এই দুজনের পরিবর্তে এই দুজনকে তারা দলে নিয়েছে। এবং রদ্রিগো ও এদের মিলিতাওর ইনজুরি অতটা গুরুতর নয়, তারা চিলি ও পেরুর বিপক্ষে খেলতে পারবে।